গণেশ চতুর্থী উপলক্ষে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু লাড্ডু। মাত্র 2টি উপকরণে বানিয়ে ফেলুন সুস্বাদু এই লাড্ডু। ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই লাড্ডু। মাত্র লাগবে আমার বেসন আর তেল, তারপরেই কিন্তু হয়ে যাবে লাড্ডু, খুব সুন্দর লাড্ডু। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, ভালো করে এইভাবে চেলে নেব। নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো করে এইভাবে বেসনটাকে চেলে নিয়েছি। এবার কিন্তু বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে গলে নেব। আর আমি হাত দিয়ে গুলে নিচ্ছি। হাত দিয়ে গুললে কিন্তু জলের পরিমাণটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো প্রথমে অল্প জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে আরও জল অ্যাড করব। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা পাতলা ডো তৈরি করব, একেবারে যেন ঘন না হয়। এখানে আমি বাকি যে জলটা আছে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর এই কাপের কিন্তু 1 কাপ পুরো জল লেগেছে বেসনটা গুলার জন্য। তো এইভাবে হাত দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিয়েছি বন্ধুরা। তো এইভাবে এতটুকু ঘনত্ব রেখে গুলে নিয়েছি। এবার আমরা চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা ছাঁকনি হাতা নিয়েছি। ছাঁকনি হাতার মধ্যে এইভাবে দিয়ে আমরা বেসনের বুন্দিটাকে ভেজে নেব। আর এখানে যদি বেসনের যে ছোটো বুন্দিগুলি হচ্ছে সেটা একটু বড় হয়ে যায় বা একটু ভারী টাইপের পড়ে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এগুলি কিন্তু আমরা মিক্সিতে দিয়ে কিন্তু গুঁড়ো করে নেব। আর বুন্দিগুলি কিন্তু এরকম একটু মোটা ভারী হলে কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু একেবারে মচমচে হয়ে যাবে। আর যখন দেখবেন ফেনাটা একেবারে উপরে ছাক উঠবে, দিলে মাত্রই ছাকটা ওঠার পর দেখবেন ফেনাটা কমে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এমনিতেই বুঝতে পারবেন। আর চুলা আঁচটাকে লোতে রেখে ভেজে নিয়ে এবার কিন্তু আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু ফেনা টেনা কিছু নেই, একেবারে কিন্তু সব কমে গেছে আর বরিন্দাগুলিকেও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নিয়ে ঠান্ডা করে নেব। একটা প্লেটে ছড়িয়ে দেবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করে নিয়ে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব। সবগুলি কিন্তু এইভাবে ভেজে নেব। সবগুলি পরিন্দা কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা ঠান্ডা করে নিয়েছি আর মিক্সিতে দিয়ে ভারী একটা গুঁড়ো করে নেব। এত কিন্তু মিহি করলে চলবে না, একটু দানা দানা রেখে কিন্তু মিক্সিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অফ করে দেবেন। দেখবেন দানা দানা হয়ে এইভাবে দানা দানা হয়ে গুঁড়ো হয়ে যাবে। এভাবে কিন্তু রাখতে হবে দানা দানা। তো এবার একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। 1 বাটি বেসনের জন্য 1 বাটি চিনি দিয়েছি। আর যতটুকু চিনি দিয়েছি 1 বাটি জল ব্যবহার করেছি। আর এই যে চিনি শিরাটা তৈরি করছি সেটা কিন্তু নর্মাল মিষ্টি হবে। আর আপনারা যদি বাজারের মতো মিষ্টি তৈরি করতে চান বা মিষ্টি লাড্ডু তৈরি করতে চান, তাহলে কিন্তু এখানে ডাবল চিনি ব্যবহার করতে হবে। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি, আমি কম চিনি বা কম মিষ্টি দিয়ে তৈরি করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি আমি। আপনারা কিন্তু রেড অরেঞ্জটা দিতে পারেন। আমি ইয়েলো অরেঞ্জ কালারটা দিয়েছি, তার জন্য একটু ইয়েলো টাইপের হচ্ছে। এবার যখনই ভালো করে এভাবে ফেনা এসে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কোনো রকম একতার বা দুতার এরকম কিছু করার দরকার নেই। এরকম একটু ফেনা আসলে চিনি শিরাতে এইভাবে দিয়ে চুলা আঁচটাকে লোতে রেখে এবার কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা নিজে থেকেই কিন্তু একেবারে যেন পাক উঠে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আঠালো আঠালো হয়ে নিজে থেকেই কিন্তু একদম কড়াই থেকে উঠে যাচ্ছে।
একেবারে যেন লাড্ডুর আকার হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমি 4 মগজ অ্যাড করব। 4 মগজটা দিলে ভালো লাগে। আর এলাচ গুঁড়ো অ্যাড করব। এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে লাড্ডুগুলি খুব সুন্দর খেতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 মগজদানা। লাড্ডুর মধ্যে মগজদানা দিলে খেতে কিন্তু ভালো লাগে মুখে যখন পড়ে। তো এভাবে একটু আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে লাড্ডুর যে পাকটা একেবারেই কিন্তু হয়ে গেছে। আর এবার এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব। ঘি দিয়ে কিন্তু আর ইয়ে করতে হবে না, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবার একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর কিন্তু লাড্ডুগুলি আমি বানিয়ে নেব। আর মোটামুটি একটু ঠান্ডা করে নেব। আর একটু গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলি বানিয়ে নিতে হবে, একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলি একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো একটু গরম থাকায় অবস্থায় কিন্তু লাড্ডুগুলি বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প নিয়ে লাড্ডুগুলি কিন্তু তৈরি করব। কত সুন্দর কিন্তু লাড্ডুগুলি, একেবারে দেখুন বন্ধুরা, লাড্ডুগুলি কিন্তু হাতের মধ্যে একদম লাড্ডুর আকারে পাক হয়ে গেছে। তো কত সুন্দর কিন্তু লাড্ডু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলি কিন্তু বানিয়ে নেব। আপনাদের কাছে যদি এই আমার লাড্ডুর রেসিপি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর এরকম সুস্বাদু লাড্ডু কিন্তু বাড়িতেই তৈরি করবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাড্ডুগুলি কিন্তু সবগুলি আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা।